আসসালামু আলাইকুম। আমি গ্রিন মেসেঞ্জার থেকে তুহিন বলছি। আমাদের প্রতিদিনের লাইভ আড্ডায় চলে আসলাম। আরও একটি নতুন দিন, আরও একটি নতুন আড্ডা। তো আজকের আড্ডাটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা এখন জয়েন হচ্ছেন আমি অনুরোধ করছি যে জয়েন হয়ে যান খুব দ্রুত, এবং যারা জয়েন হয়েছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে লাইভ আড্ডায় জয়েন হওয়ার জন্য। এত বিরক্ত করার পরও আপনারা আমার সাথে জয়েন হচ্ছেন প্রতিদিন সকালে। তো এই ব্যাপারটা আমি খুবই উপভোগ করি, খুবই ভালো লাগে যে আপনারা আমার সাথে আছেন, এবং আমি আমার প্রতিদিনের যেই কাজকর্মগুলো বাগানের সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন, কথা বলতে বলতে আমি আমার মাইক্রোফোনটা সেট করে নিই। আর দয়া করে আপনারা যারা জয়েন হচ্ছেন একটু কমেন্ট করবেন কে কোথেকে জয়েন হচ্ছেন। আজকের লাইভটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা আমাদের কিছু অর্কিড আনবক্সিং করব। তো আমি একটু বক্সটা নিয়ে আসি সামনে। এই হচ্ছে বক্স, জাদুর বক্স। এই জাদুর বক্স থেকে আজকে আমরা দুইটা রেয়ার অর্কিড আনবক্সিং করবো। এগুলো আমি অর্ডার করেছি আমার কিছুদিন আগে, অবশ্যই আমার হাতে এসে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ। গতকালকে পাইছি, কিন্তু আমার খুলতে ইচ্ছে করতেছিল না, খোলা উচিত ছিল। যেহেতু অর্কিড ইয়ার মধ্যে ছিল, কি বলে, কুরিয়ারে ছিল, খুলে আবার দেখে রাখতে হতো, কিন্তু খুলি নেই। এখন আপনাদের সাথে খুলবো বলে এটা রেখে দিছি। তো চলুন আজকে অর্কিডটা আনবক্সিং করব এবং এটা নিয়ে কিছু কথা বলবো। তো এটার জন্য আমি ভালো একটা জায়গা খুঁজতেছি, কোথায় দাঁড়ানো যায়। কারণ অর্কিড যেহেতু খুব দারুণ একটা প্লান্ট, এবং এটার ফুল নেই এই মুহূর্তে, কিন্তু এটার ফুলটা খুবই সুন্দর। আমি যেমন ছবিতে দেখছি, এখানে সাদা আর একটা হলুদ, দুই ধরনের ফুল থাকবে দুইটা গাছে। তো আমি আসলে বসে কাজটা করতে পারলে বেশি ভালো হতো, কারণ আমার এখানে হেজিটেট লাগতেছে। চলো আমি কোথায় দাঁড়াতে পারি। আচ্ছা, আমার এখানে একটা জায়গা আছে, আমি এখানে চলে যাই, আমার ট্যাঙ্কির উপরে, পানির ট্যাঙ্কির উপরে। চলুন, আর কথা বলতে বলতে আমাকে যারা এখনো লাইভ আড্ডা জয়েন হচ্ছেন, দয়া করে একটু জয়েন হয়ে যান। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। লাইভ আড্ডা জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে আমার অর্কিডগুলো আনবক্সিং করব। আপনারা যারা অ্যাড আছেন এখনো, আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু আমার সাথে কানেক্টেড থাকবেন। দেখা যাচ্ছে আশা করি। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আমার অনেকদিন পর, আমি আগে অর্কিড করতাম, অনেকেই জানেন। তো অনেকদিন পর আবার অর্কিড শুরু করা, তো সেজন্যই খুব এক্সাইটেড। আমাকে দেখা যাচ্ছে আশা করি। তো আমার এখানে অর্কিডের বক্সটা আছে, আমি অর্কিডের বক্সটা একটু হাতে নিয়ে নিই। ভিজা, কোথায় রাখা যায়, কারণ অর্কিড একটু বড় সাইজ, সেহেতু আমার এটা একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নিচে নামাতে হবে। তারপর আমি একটু বসে এটা আনবক্সিং করব, কারণ যেহেতু এটা একটু বড় সাইজ, এটা ভিজা, সমস্যা নেই। ওকে, আশা করি আমাকে দেখা যাচ্ছে। আমার এখানে ভালো একটা সিটের প্রয়োজন। তো এই মুহূর্তে যেহেতু সিট নেই, আমার এখানে ভাঙ্গা একটা টুল ছিল আগের, আর সেটাতে বসেই কাজগুলো করা চেষ্টা করি। আমি জানি না এটা কতক্ষণ টিকবে। তো এই হচ্ছে আমার অর্কিডের জাদুর বক্স, দেখতে পাচ্ছেন। আমি আশা করি খুব দারুণ কিছু আমার জন্য অপেক্ষা করছে আপনাদের জন্য। আমি যেহেতু অর্কিড নতুন করে শুরু করেছি, সেহেতু আমি চেষ্টা করব সামনে আরো ভালো কিছু ভ্যারাইটি আপনাদের জন্য কালেক্ট করার। তো এটা হচ্ছে এখানে আমি যেগুলো অর্ডার করছি সেগুলো হচ্ছে সব ডেনড্রোবিয়াম ভ্যারাইটির। ডেনড্রোবিয়ামের মধ্যে ভিন্ন ভিন্ন দুইটা রেয়ার ভ্যারাইটির। তবে অর্কিড দেখি তো মন খারাপ করিয়েন না, অর্কিড নর্মালি এরকম আগাছার মতো দেখা যায়। যেহেতু এটা পরগাছা, আমরা জানি বেশিরভাগ অর্কিডে প্রায় 95% অর্কিডই হচ্ছে পরগাছা হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম।
হচ্ছে একটা, আর এই হচ্ছে আরেকটা। দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা অর্কিড চলে আসছে আলহামদুলিল্লাহ। তো একটা খুলি, ক্যামেরাটা ঠিক করে নি। হ্যাঁ, এটা আমাকে জাস্ট পেপার মুড়িয়ে দিয়েছে, কারণ ঢাকা থেকে আসছে যেহেতু। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন এটা যদি এখন পাতা একদম নাই বললেই চলে, পাতা ঝরে গেছে, কিন্তু অর্কিডটা খুবই সুন্দর। এটা ডেনড্রোবিয়ামের মধ্যে একটা ভ্যারাইটি, আমি দেখি এটার নামটা কি রাখছে, ডেনড্রোবিয়াম N5 না, এটার নামটা আর একটু বড়। এখানে জাস্ট এই ট্যাগ দেওয়ার জন্য আর কি ছোট করে N5 সংক্ষেপে লিখছে। আমার কাছে লেখা আছে এটার নামটা, আমি নামটা দেখে আপনাদেরকে আবার জানাতে পারবো। তবে অর্কিডটা আমার কাছে যথেষ্ট ভালো অবস্থা মনে হয়েছে। তো এটার ফুলটা কেমন হয় সেটা দেখার বিষয়, যেহেতু এখানে ফুল আসছে। এটা ফুলের একটা ডাট, এখানেও ফুলের কিছু ডাট দেখা যাচ্ছে, যে এগুলো গত বছর ফুল ছিল, এবছর এখনো ফুল হয় নাই। এই শীতে অর্কিডে ভালো ফুল হয়। তো এই অর্কিডটা নিয়ে আমার অনেক স্বপ্ন, আল্লাহ যদি আমাকে কবুল করে আমি চেষ্টা করব এটা থেকে চারা করে আপনাদের মাঝে বিতরণ করার। হ্যাঁ, আমি তো কথা বলি আর ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করি, সরি। হ্যাঁ, এটা থেকে চারা করে আপনাদের মাঝে বিতরণ করার আমি চেষ্টা করব, কারণ এটা খুবই সুন্দর এবং রেয়ার একটা ভ্যারাইটি। অর্কিড হচ্ছে আভিজাত্যের প্রতীক, অনেকে বলে, আমি বলি না, অনেকে বলে, আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু আমার অনেক দিন যাবত অর্কিড ছিল না, আমি 2014, 15, 16, 17, 18 পর্যন্ত আমার অনেক অর্কিড ছিল। তো আমি অর্কিডগুলো নিয়মিত করতাম। তারপর থেকে আল্লাহর হুকুম যে আমি পড়ালেখা নিয়ে অন্যান্য ব্যস্ততা সহ ট্যুর এই ধরনের কাজগুলোর কারণে অর্কিড আর কন্টিনিউ করা হয় নাই। তারপর আমি অর্কিডগুলো কি করছি, এই বিতরণ করে ফেলছি, গিফট বা সেল এভাবে আর কি আস্তে আস্তে বিতরণ করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ এখানে খুব দারুণ এই অর্কিডটা। আরেকটা বাকি আছে, সেটাও একটু দেখানোর চেষ্টা করি। আমি এই গাছটা একটু নিচে রাখি, কারণ অর্কিডটা এখানে রাখতে হবে। হ্যাঁ, এটাও সুন্দর, কিন্তু এটা কেমন জানি আমার ভালো লাগে না। এটা কি ডেনড্রোবিয়াম N8, এটা একটা কোড আমার কাছে লিখা আছে অবশ্য, যে এটা কোন কোডের। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন এরকম লতানো ডালপালা দিয়ে একটা অর্কিডগুলো হয়, পরগাছার মতো দেখতে, কিন্তু এগুলো পরগাছাই, আসলেই অর্কিড পরগাছা। কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমার কাছে এখন দুইটা খুব দারুণ অর্কিড আছে। আমি অর্কিডগুলো একটু খুলে দেখি যে এটা কি অবস্থা, কারণ এটা যেহেতু এখন আলগা হয়ে আছে, খুলবো কিনা, খুলতেও ভয় লাগে। অর্কিড এমন একটা প্লান্ট, এটা নিয়ে কাজ করাটা সবসময় কনফিউশনের মধ্যে থাকতে হয় এটা নিয়ে কাজ করার সময়। তো ভালো, একটু ভালো হওয়া কথা ছিল, কিন্তু একটু বেশি ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এখানে নতুন কেকি আসতেছে, দেখতে পাচ্ছেন এই যে নতুন কেকিস। তো এটার পাশাপাশি কিছু রুট দেখা যাচ্ছে, তো রুটগুলো ভালো অবস্থায় আছে। তো অর্কিডটাও আলহামদুলিল্লাহ খুব একটা সুস্থ বলবো না, কিন্তু অসুস্থও না, মোটামুটি। এ হচ্ছে টোটাল অর্কিড আমার কাছে। এখানে যা আছে দুইটা অর্কিড মিলে প্রায় 3000 টাকা, দুইটা ডেনড্রোবিয়াম ভ্যারাইটির। তো আমি এগুলোর নামগুলো আমি আসলে পরে মেনশন করে দিব, কারণ নামটা আমার এই মুহূর্তে মনে নেই, নামটা একটু আনকমন, একটু বড় সাইজের নাম, আর সেই জন্যই আমার এই মুহূর্তে খেয়াল নেই নামটা, আমি এটা মেনশন করে দেবো ইনশাল্লাহ। তো অর্কিডগুলো আমি আজকে রিপোর্টিং করব বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমার যে অবস্থা দেখা যাচ্ছে অর্কিডগুলোর, আমার মনে হচ্ছে রিপোর্টিং করা ঠিক হবে না এই মুহূর্তে অন্তত, কারণ এগুলো অলরেডি একটা ধকল এর মধ্যে আসছে, ধকল সইতে সইতে আসছে, আবার 2-3 দিন ব্যাগে ছিল। তো তাও আমি দেখি এটা কি করা যায়, কারণ রিপোর্টিং করবো না ঠিক আছে, কিন্তু অল্টারনেট কোনো কাজ আছে কিনা
আমার এটা দেখতে হবে। আমি অনেক আগে অর্কিড নিয়ে কাজ করছি, অনেক কিছু ভুলে গেছি, নতুন করে অনেক কিছু শিখতে হবে আমাকে। তো সেজন্যই আর কি এই চেষ্টা করা। আমি মূলত এখান থেকে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো চারা করতে পারবো, যেগুলো আপনাদেরকে আমরা বিতরণ করতে খুব সহজ হবে এবং আমার অর্কিডের কালেকশন বাড়ানোর ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে খুব সহায়ক হবে বলে আমি মনে করি। তো 1 2 3 4 5, হ্যাঁ, তারপর 6 7 8 9 10 11টা অলরেডি দেখা যাচ্ছে। তো 11টা অলরেডি দেখা যাচ্ছে। আমি এগুলোকে আবার যদি নতুন করে বসাই তো আমার মনে হয় আরো ভালো কিছু হবে। তো এই আছে আমার অর্কিডের অনেকদিন পর অর্কিড শুরু করা এবং সেটা নিয়ে আর কি একটু আলোচনা করা। যারা অর্কিড নিয়ে আগ্রহী, জানতে আগ্রহী অর্কিড সম্পর্কে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে একটু রেখে কুল পাই না, পোকা উঠে গেছে। বাগানে প্রচুর পোকা হয়েছে, বিশেষ করে বর্ষাকালে এই পোকাটা বেড়ে যায়। যাই হোক, এখানে অর্কিড গুলো খুব সুন্দর অবস্থায় আছে। দেখুন এগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কারণ এটা উড মাউন্টেড, এটা মানে কাঠের ভিতরে মাউন্ট করা, দেখতে পাচ্ছেন। তো আমি নর্মালি সামনে আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি কিছু কাঠের সাইজ করব। আমার অলরেডি আছে কাঠ, ওগুলো সাইজ করতে হবে। সাইজ করার পর আমি ওই সাইজ করা কাঠগুলোতে এগুলো বসাবো না, এগুলো সাইজ করা কাঠগুলোতে বসাবো না, মানে এগুলো আমি টবে বসানোর পর সাইজ করা যে কাঠগুলো আছে ওগুলো দিয়ে দিব, যাতে ওই কাঠে এভাবে মাউন্টেড হয়ে যায়। তারপর আমি অন্য ব্যবস্থা করব যা কিভাবে কি করা যায়। তবে আজকে দেখা যাচ্ছে যে কিছু আলগা অর্কিড আছে যেগুলো হচ্ছে একদম বাইরের দিকে চলে আসছে। তো আমি এগুলো একটু ছিঁড়ে নিই, কারণ এগুলো ছিঁড়াটা খুব সহজ। মাশাআল্লাহ, তবে অর্কিডটা খুবই সুন্দর, মানে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আমি আপুর নাম বলবো, উনি গার্ডেন ডেকর, ওনার কাছ থেকে আর কি মূলত অর্কিডটা সংগ্রহ করা। কে যে কার মা এখানে বুঝাই যাচ্ছে না। দেখুন আমি এই চিকন ডালটা দেখা যাচ্ছে না, এটা থেকে এখান থেকে আমি এটা কাটছি। এখন এইটার এর বাচ্চা কি এ নাকি এর বাচ্চা এ, সেটাই কনফিউজ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে একটা ভালো আছে, রুট স্টক আছে, এটাও আমি আলাদা করে ফেলি। আমি আসলে আজকে ফর্মাল যে আড্ডা সেটা করছি না, আমি জাস্ট আমাদের অর্কিড আনবক্সিং করার যে মানে নর্মালি যেটা হয়, যে আমাদের ইয়াটা কি বলে, আমাদের টেক রিভিউয়ার যারা আছেন ওনারা আনবক্সিং ভিডিও করে টেকের, আমি আজকে আনবক্সিং ভিডিও করতেছি আমাদের অর্কিডের। হ্যাঁ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আমি এটা উপভোগ করি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো 3টা হয়ে গেল, আরও আছে, এগুলো আমি কথা বলতে বলতে এই কাজগুলো করতেছি, আপনারা কেউ কিছু মাইন্ড খেয়েন না। আমি আজকে খুব এক্সাইটেড আলহামদুলিল্লাহ আমার অর্কিড নিয়ে, কারণ আমি অনেক দিন পর আমার পুরনো ভালোবাসা শুরু করতেছি নতুন করে। তো সেজন্যই আমি একটু এক্সাইটেড। তো আপনারা দয়া করে একটু কেউ বিরক্ত হইয়েন না, হ্যাঁ, কারণ আমি আজকে আপনাদের সাথে যে ফর্মাল আড্ডা যেটা সেটা হচ্ছে না, কিন্তু খুব দারুণ কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। গুড মর্নিং গুড মর্নিং, গুড মর্নিং গ্রিন মেসেঞ্জারের লাইভ আড্ডায় জয়েন হওয়ার জন্য। আচ্ছা, মনে করাই দিয়ে আজকে হচ্ছে 29 তারিখ অগাস্টের, আর আজকে আমাদের 28তম পর্ব। এটা একটু দুর্বল হয়ে গেছে, তবে আমি এটাকে একটু ট্রিটমেন্ট করব। আমার মনে হয় এটা থেকে ভালো একটা গাছ হওয়া সম্ভব, আমি সেভাবে এটাকে ট্রিট করবো ইনশাল্লাহ। আর এখানে যেহেতু সবগুলো সুস্থ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, তো আমি দেখি আর কোনো এক্সট্রা চারা আছে কিনা, তা থাকলে ওগুলো আলাদা করে ফেলবো, কারণ একটা ভিতরে সবগুলো থাকলে একটা প্রবলেম হয়। এটা হচ্ছে আমার
এক্সপ্লেন করা প্রবলেম, আপনারা প্রবলেম মনে করিয়েন না। আমি মনে করি আমার আগের অর্কিডগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে একটাতে যদি কোনো রোগ আক্রান্ত হয়, সেম রোগটার সাথে সাথে সবগুলোতে ছড়াই যায়, মানে পুরোটাতে ছড়াই যায়। তো অর্কিডের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু বেশি হয়, এই কেন হয় আমি জানি না। তো এই জন্যই আমি এগুলো আলাদা করে ফেলছি, যাতে এটা থেকে এগুলো খুব ভালোভাবে আলাদাভাবে গ্রো করা সম্ভব হয় এবং যাতে নষ্ট না হয়। একটা যদি কোনো অসুস্থ হয় যাতে বাকিগুলো টিকে যায়, সেজন্য আর কি মূলত এই একটু কষ্ট হলেও, মনে কষ্ট পাইলেও আমি আলাদা করে ফেলতেছি, মূলত এই কারণটাতেই। এই কারণে যেহেতু দামি জিনিস আছি তো ভয় লাগতেছে, তাও যেটা করার তাই সেটা তো করতেই হবে, কিন্তু আমার একটু সাবধানে কাজগুলো করতে হবে। তো আমি একটু চেষ্টা করি যে আর কোনো চারা বের করা সম্ভব কিনা। এখানে মনে হচ্ছে একটা আছে, রাইট। তো যারা এখনো লাইভে জয়েন হচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই আলী আহমেদ ভাই। আজকে আমরা অর্কিড নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এগুলো সেলের জন্য না, আমি এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে আসছি ঢাকা থেকে দুইটা অর্কিড, এই ডেনড্রোবিয়াম। এই দুইটা কঞ্চির দাম 3000 টাকা। তো আল্লাহর রহমত যে আমার হাতে এসে পৌঁছাইছে, এবং এগুলো নিয়ে আমি এক্সপেরিমেন্ট করার জন্য তৈরি হচ্ছি। আমি প্রচন্ড রোদের মধ্যে বসে আছি, কারণ আমি এই জায়গায় বসে আজকে কাজ করতে একটু এক্সাইটেড ফিল করছি, কারণ আজকে আমার হচ্ছে নতুন একটা বাগানের নতুন একটা সেগমেন্ট শুরু হচ্ছে। যদিও আমি অর্কিড আগেও করেছি, তো নতুন করে শুরু করার জন্য এই যে আলাদা করলাম। তো নতুন করে কিছু শুরু করতে আমি খুব এক্সাইটেড ফিল করি, তো সেজন্যই আজকে আমি খুব এক্সাইটেড আমার বাগানটা নিয়ে, কারণ আমি আজকে অর্কিড শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো সামনে ইনশাল্লাহ অর্কিডের বিশাল এক ফার্ম দেওয়ার প্ল্যান আছে, আল্লাহ যদি কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এটা কি গাছ? এটা হচ্ছে অর্কিড, এটা হচ্ছে ডেনড্রোবিয়ামের একটা ভ্যারাইটি। ডেনড্রোবিয়াম, এটার ফুলটা সম্ভবত হলুদ হয়, আর এটা ফুল হয় সাদা। আমি দুই ধরনের অর্কিড নিয়ে আসছি, এই ডেনড্রোবিয়াম নিয়ে আসছি। এগুলো খুবই রেয়ার, এগুলো গাছে টাছে দেখতে পারেন, কিন্তু এটা সেটা না, আর একটু ভিন্ন রকম। তো দোয়া করবেন যাতে আমি টিকাইতে পারি অর্কিডগুলো। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আছে। এগুলো আমি ছাদে রাখবো, সেটা নিয়ে আমি সন্দিহান, কারণ পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটু ছায়া রাখতে হবে অর্কিডগুলো। তো আমার ছাদে কিন্তু বৃষ্টি বা এই ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আমার মনে হচ্ছে। তো দেখি, আমি একটু চিন্তা ভাবনা করি, দেখি ছাদে রাখাটা ঠিক না হলে আমি আমার নিচে নিয়ে যাব বাসায়। আমি এখান থেকে আর কিছু আলাদা করছি না, কারণ এই অংশটা খুবই হেলদি। তো এটা যদি আমি আলাদা করি তাহলে মূল গাছটাই সরে যাবে, মূল গাছের জায়গা থেকে সরে যাবে। তো আমি এই মুহূর্তে এটা আলাদা করছি না। এখানে আংটা আছে, আমি আংটা দিয়ে এটা দাঁড় করিয়ে দিব, বসিয়ে দিব। অর্কিডগুলো খুব সুন্দর, অনেক ধন্যবাদ। অর্কিডগুলো আসলে খুব সুন্দর। আচ্ছা আলী আহমেদ ভাই, আমি অনুরোধ করবো ভাই, আপনি দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেন। আপনারা কাছের মানুষ, আপনারা যদি লাইভটা শেয়ার করেন আমি খুব ভালো ফিল করি। এই জন্যই আমি আপনাকে অনুরোধ করছি যে একটু দয়া করে লাইভটা শেয়ার করে দেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা ভালো ফিল করে এবং খুব জানে এবং বাগান সম্পর্কে কিছু জানার চেষ্টা করতে পারে। তো আমি অর্কিডগুলো আজকে নিয়ে আসছি ছাদে। আমি একটু ওই নিচে যাই, দেখি আমার ওখানে টব থাকলে আমি টবের মধ্যে এগুলো একটা একটা করে সেট করে দেবো, যেগুলো আলাদা করছি অলরেডি। তো চলুন, আমার অর্কিডের বক্সটা এখানে থাক, আমি নিচে দিয়ে এদিক দিয়ে টেনে নিয়ে যাব। দিলাম ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আপনারা শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ যারা আছেন, আপনারা যদি শেয়ার করেন তাহলে হচ্ছে আমরা আরো কাজ করতে উৎসাহ বোধ করি এবং আমাদের কাজের গতিও বাড়ে। ঠিক আছে? তো এই জন্য আপনাদের কাছে একটা এক্সট্রা দাবি থাকে আমার, যে আপনারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা যদি একটু সাপোর্ট দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।
আর আমি এটা যেহেতু রেগুলার করতেছি, যারা বাগান করতে ইচ্ছুক এবং বাগান পছন্দ করেন, আমার মনে হয় ওনাদের জন্য এটা খুব দারুণ একটা সুযোগ, যে বাগান সম্পর্কে জানা এবং জানতে চাওয়ার একটা সুযোগ আমি মনে করি অন্তত। তো আমি এখানে একটা করে আমি এটা যেহেতু রিপোর্ট করব, তো আমি আমার যে হাতিয়ার সব নিয়ে আসি একটা একটা করে, দেখি আর কি কি আছে। আমি এটাতে কোকোপিট দেব, তারপর হচ্ছে ইটের কংক্রিট তো আছেই, দিতেই হবে। ভার্মি দিব না, ভার্মি তো দেওয়ার দরকার নেই, কারণ অর্কিড হচ্ছে পরগাছা। আর কোকো হাস্ক দিব ও কিছু পরিমাণ, আর নিচে কিছু, হ্যাঁ কয়লা আছে, কয়লাটা আমি অলরেডি নিয়ে আসছি। তো আমি তাকে গুঁড়োটা নিই, যাতে মিক্সিং করার প্রয়োজন হলে মিক্স করতে পারি। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু অর্কিড করাটা খুব একটা সহজ কাজ না, কারণ এটা খুবই রেয়ার, মানে আমাদের জন্য এই উপমহাদেশের জন্য খুব কমন না, সেজন্য এগুলো নিয়ে কাজ করাটাও একটু কি বলে, একটু রিস্কি আর কি বলা যায়। তো সেজন্য আর কি অর্কিড নিয়ে কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে শুরু করতে হয়, এবং শেষও করতে খুব কেয়ারফুলি। থাক, এইভাবে না, আমি প্রতিদিন যেভাবে বসি আজকেও সেভাবেই ক্যামেরাটা অ্যাঙ্গেল করে দিলাম। আমার মনে হয় এবার অর্কিডটা আমার নেওয়া উচিত। আমি প্রতিদিন এভাবে আপনাদের সামনে বসে যাই। হ্যাঁ, এটা আসলে আমি জানি না কেমন দেখায়, তবে আমার মনে হয় খুব একটা ভালো দেখায় না, কিন্তু আমি যেহেতু এখানে কাজ করতে এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তো সেজন্য এভাবে বসে যাওয়া। আপনারা দয়া করে কিছু মনে করিয়েন না। আমার মনে হচ্ছে এবার আমাকে দেখা যাচ্ছে। ওকে, তো আমার ছাদে হচ্ছে অর্কিডের টব আনা হয় নাই, কিন্তু নিচে কিছু অর্কিডের টব আছে, সেগুলো এখন সেট করব না, যেহেতু আমি এগুলো মাত্রই আলাদা করলাম। তো আমি আস্তে আস্তে একটা একটা করে উপাদান আমার সামনে রাখছি, কারণ সামনে না রাখলে আমি পরে ভুলে যাবো ইউজ করতে। এখানে 3টা, আর কি আছে, যেহেতু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এটা একটু ভিজা আছে, আর আমি কেবলটা এটা নিয়ে নিচ্ছি, কারণ কেবলটার প্রয়োজন হতে পারে। আর হচ্ছে কাটারটা তো অবশ্যই এসেনশিয়াল একটা আইটেম। আমি এই টবের মধ্যে সেট করব, কারণ এই মুহূর্তে আমার কাছে হাতে মানে উপরে মানে ছাদে কোনো টব নেই, ওই বড় ধরনের মানে অর্কিডের কোনো টব নেই, সেই জন্য। আর এখানে বড় কিছু দেখতে পাচ্ছেন, কাঠ কয়লা। অনেকে কাঠ কয়লা শুনলে একটু হাপি পেশ করতে পারেন না, কাঠ কয়লা খুবই দারুণ একটা জিনিস, বিশেষ করে অর্কিডের জন্য। তো চলুন অর্কিডের কাজটা শুরু করা যাক, একটা একটা করেই শুরু করি। তো আমি আমার প্ল্যান্টসগুলো একটু কাছে নিয়ে আসি, ঠিক আছে। তো মূলত এই অর্কিড, এটা কিন্তু আমি আজকে এখানে রিপোর্ট করব না, এটা জাস্ট আমি কি করব জানেন, এখানে ঝুলাই দিব। ঝুলে যাও, ওকে, ঝুলে গেছে। এটা এখানে ঝুলেই থাকবে। আমার মনে হয় বৃষ্টি হলে খুব ভালো একটা এই ফিডব্যাক আসবে এটাতে, কিন্তু এই মুহূর্তে যেহেতু বৃষ্টি নাই, কোনো প্রবলেম নেই। আমার আরেকটা অর্কিড যে আছে সেটাও আমি এখানে ঝুলিয়ে দিব। তো এটা ঝুলানোর জন্য আমার 2টা কাজ করব, কারণ এটা নিয়ে আমি আজকে কাজ করবো না, এটা নিয়ে আমার একদিন পুরোটা কাজ করতে হবে। হ্যাঁ, তো সেজন্য এটার জন্য একদিন আলাদাভাবে রাখতে হবে বলে আমি মনে করি, সেজন্য আজকে এটা নিয়ে কাজ করছি না। তবে অন্যান্যগুলা যেগুলো আমরা আলাদা করেছিলাম সেটা নিয়ে আজকে কাজ করব। তো সেগুলো নিয়ে কাজ করতে গেলে আমাকে প্রথমে আগের বলতে এই অর্কিডগুলো সাইড করতে হবে প্রথমে।
ঠিক আছে। তো আমি এটা হ্যাঙ্গার লাগিয়ে দিই, হ্যাঙ্গার লাগিয়ে তারপর অর্কিডগুলো ঝুলিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার লাগিয়ে দিলাম। তো হ্যাঙ্গারটা মনে হয় যথেষ্ট না, আমি দেখি আমার এখানে একটা ব্যান্ড আছে ছোট, এটা দিয়ে এটা সেট করে দিব, কারণ অল্প একটু কেটে নিলাম, কারণ এই মুহূর্তে এটা যদি না সেট বেঁধে দিই তাহলে এটা আবার একদিকে সরে যাবে। তো এটা হচ্ছে লাকি ব্যাম্বুর ক্ষেত্রে ইউজ করে, আমি লাকি ব্যাম্বু ছাড়া সব কিছুতেই ইউজ করে ফেলি। আমি একটু ওভার এক্সাইটেড মানুষ, সেজন্যই। দেখতে পাচ্ছেন। তো আমি এইটাও এইখানে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেব, কারণ যেহেতু আজকে অর্কিড নিয়ে কাজ করব না, সেহেতু অর্কিড নিয়ে কাজ করবো না বলতে আজকে এটা নিয়ে কাজ করবো না, এটার জন্য আমার একটা দিন আলাদা সময় দিতে হবে। তো এটা এক পাশে রাখলাম। দেখি আমার কাছে এই খুলেছি ওই ইয়া থেকে, ঝোপ থেকে, কয়টা, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এটা টিকবে কিনা জানি না, চারটা এবং পাঁচটা। তো আশা করি পাঁচটা আমি এখনই রিপোর্ট করে ফেলবো, কিন্তু সবগুলো টিকবে কিনা আমি জানি না, চেষ্টা করব এটা যত্ন নেওয়ার সেভাবে। যদি আল্লাহ হুকুম করে অবশ্যই টিকবে, এবং এটা টিকতে হবেই। আমার তো চেষ্টার কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কাজটা শুরু করে ফেলি। এখানে আমি হচ্ছে একদম কাঠকয়লা বড় বড় সাইজের, এই যে দেখতে পাচ্ছেন, আমি এগুলো সাইজ করে ডাস্ট ফ্রি করে নিয়েছি। প্রত্যেকটা টবের নিচে 2টা করে কাঠকয়লা দিলাম। হ্যাঁ, 2টা বা 3টা দেওয়া যায়, আমি 2টা দিব নিচের, জাস্ট নিচের অংশটা ফুলফিল করার জন্য। তার উপর আমি কাঠকয়লা এবং ইটের সুরকি যেটা, সেটার মিক্স করা একটা কম্বিনেশন এখানে ইউজ করব। আমার কাছে এই মুহূর্তে গাছের বাকল নেই, গাছের বাকল ইউজ করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে বাকল নেই। কিন্তু আমার কাছে হচ্ছে নারকেলের হাস্ক আছে, ছোবা। হ্যাঁ, আমি একটু দেখাই, এই যে এগুলো হচ্ছে নারকেলের হাস্ক। তো এগুলো আমি ইউজ করতে পারি। তো চলুন নিচে একটু আমি একটা লেয়ার, এই মুহূর্তে এগুলোর দরকার নেই আসলে, নিচে এক লেয়ার আমি হচ্ছে ইটের কণা দিই, তারপর হচ্ছে নারকেলের হাস্ক দিয়ে এই অর্কিডগুলো এখন যেভাবে আছে, এটা হচ্ছে এয়ার লেয়ারিং পদ্ধতিতে ছিল, কিন্তু আমার মনে হয় এখানে এখনো এটা জীবিত আছে বলে আমার মনে হয়, আমি বিশ্বাস করি। তো আল্লাহ চাইলে এখানে ভালো কিছু সম্ভব। তো আমি নারকেলের হাস্ক দিয়ে এটা এয়ার লেয়ারিং করবো না, এটা জাস্ট পটিং করে দিব। এয়ার লেয়ারিং করাটা এই মুহূর্তে রিস্ক হবে, কারণ এটা অলরেডি যায় অবস্থা। বিসমিল্লাহির। তো নারকেলের ছোবরা দিয়ে আমি এগুলো জাস্ট এখানে পটিং করে দিলাম, ঠিক আছে। তো আমার মনে হয় ভালো কিছু হবে, বাকিটা আল্লাহ যদি চায় অবশ্যই সম্ভব। আর যারা এখনো লাইভে জয়েন আছেন, আমি অনুরোধ করবো যে আপনারা একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন, আর আমার গ্রিন মেসেঞ্জারের সাথে থাকবেন, এটাই আমি আশা করি। আমি কিছু পরিমাণ কয়লা এবং কিছু পরিমাণ ইটের সুরকি আমি উপর দিয়ে দিলাম, যাতে এটা একটু সেট হয়ে বসে থাকে। দেখেন আমি জাস্ট এভাবে বসিয়ে দিয়েছি, কারণ এটা আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি এভাবে করে দিলাম, কারণ এখানে টব নেই। তবে আমার কাছে একটা অল্টারনেট ওয়ে আছে, আমি সেটাও ইউজ করতে পারি। আমার এইমাত্র মাথায় আসলো, সেটা ইউজ করবো কিনা আমার বারবার চিন্তা করতে হচ্ছে, কারণ সেটা হচ্ছে আমি সবগুলো একসাথে বসানোর ব্যাপারে চিন্তা করছি। না সেটা করবো না, আমি টবেই দিই, কারণ টবে খুব সুন্দরভাবে হয় আমার হবে বলে আমি মনে করি। হ্যাঁ, আর এগুলো আসলে কাজ করতে এসে যদি এরকম কনফিউজড হয়ে যায়, তাহলে আমি কি করব আর কি দেখাবো বুঝতেছি না। তো আল্লাহ ভরসা, কাজ করতে থাকি, ব্যবস্থাটা হবেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আলী ভাই আমার সাথে আছেন। আলী ভাইকে অনুরোধ করবো যে আপনি এখন কি করছেন, কোথায় আছেন, একটু দয়া করে জানাবেন। যেহেতু এটা লাইভ আড্ডা, আমি একটু আপনার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি।
আপনি কি করছেন? আপনি খুব দারুণ আর্টিস্ট একজন মানুষ, শিল্পমন একজন মানুষ। আপনি কোথায় আছেন এখন? একটু দয়া করে একটু রিপ্লাই দিবেন। আমার কাছে খুব ভালো লাগবে যে আপনি যদি রিপ্লাই দেন আমার সাথে বিষয়টা। আর আমি কথায় কথায় এখানে কিছু কি বলে কয়লা টয়লা দিয়ে দিচ্ছি, কয়লা দিয়ে এটা পটিংও করে ফেলছি অলরেডি। আমার মনে হয় এগুলো টিকে যাবে এবং খুব ভালোভাবেই টিকবে। এটা শিকড় উপরে দিয়ে উঠে গেছে। এই দুটোকে এক সাইডে রাখলাম। তো বাকিগুলোকে এগুলোকে অলরেডি হ্যাঁ মাউন্ট করা সম্ভব, কিন্তু কাজ করতে এসে যদি এরকম কনফিউজ হয়ে যায় তাহলে কাজ করব কি? দেখুন কি সুন্দর, এখানেও কিন্তু চারা আসছিল, একটা দুইটা তিনটা চারা আসছিল, বুঝতে পারছেন? এই যে ডালে, তারপর এটা শুকাই গেছে অলরেডি। আর যাক, আল্লাহ ভরসা। আমি দুইটা গাছ একটু আলাদাভাবে সিস্টেম করার চিন্তা করতেছি, আর বাকি দুইটা এটাতে পটিং করে ফেলি। তো অর্কিড খুব সুন্দর এবং খুব দারুণ একটা প্লান্ট। এটা আমাদের জন্য খুবই ভালো। এটা হচ্ছে রেইন ফরেস্ট বা এই ধরনের অঞ্চলগুলোতে খুব ভালো হয়, এগুলা ওয়াইল্ড অঞ্চলগুলোতে খুব ভালো হয় অর্কিড, যেহেতু পরগাছা টাইপ গাছ। তো আমার মনে হয় আমাদের দেশেও এটা খুব ভালো হয় এবং অনেকেই অর্কিড করতেছেন। আমার অনেক পরিচিত মানুষ আছে, যার মধ্যে মনির হোসেন ভাই সিলেটের, তারপর আমাদের বান্দরবানের নয়ন চৌধুরী ভাই, উনি একজন শিক্ষক, উনি অর্কিড করতেছে। বাংলাদেশে অনেক বড় একটা বাণিজ্যিক অর্কিড ফার্ম আছে, দীপ্ত অর্কিডস। এখন এটা কি অবস্থা আমি জানি না, অনেকদিন যাবত ওনাদের কোনো আপডেট তেমন পাই না। আর আরেকটা আছে আমাদের মজুমদার গ্রিনারি, ওনারা শখের বসে শুরু করেছিল, পরবর্তীতে সেটারে বিশাল অবস্থায় নিয়ে যায়। তো মাশাআল্লাহ, মজুমদার গ্রিনারির জন্য অনেক অনেক দোয়া। আমি মজুমদার গ্রিনারির কাস্টমার, ওদের আমি স্পটে গিয়ে কেনাকাটা করার সুযোগ হয় নাই, কিন্তু আমি ওনাদের থেকে ওনাদের বিভিন্ন এক্সিবিশন থেকে কেনাকাটা করেছি। অনলাইনে কেনাকাটা করিনি, কিন্তু আমি এক্সিবিশন থেকে ওনাদের সাথে কেনাকাটা করেছিলাম। আচ্ছা, কথায় কথায় আমি এখানে কিছু কাজ করতেছি, যেটা হচ্ছে এরকম চিকন ডাল যেগুলোর মধ্যে চারা আসছিল সেগুলো আমি কেটে আবার এখানে বসিয়ে দিলাম। যদি আল্লাহ হুকুম করে অবশ্যই এখানে নতুন চারা হয়ে যাবে। আমি ইটের সুরকি দিয়ে দিই, এটা ড্যান্ড্রোবিয়াম, এটা কাঠে দিলে ভালো হতো। আমার কাছে এর মধ্যে কাঠ বা কিছু নেই, তো আমি আমার এখানে যেটা আছে আমি সেটাই ইউজ করতেছি। তো এটা নিয়ে আপনারা কেউ মন খারাপ করিয়েন না, কারণ আমার হাতে যেহেতু সুযোগ নেই, আমি সেহেতু এটাকে কোনো ভালোভাবে ইউটিলাইজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার কাছে সম্ভবত ইয়াটা শেষ হয়ে গেছে, যে নারকেলের ছোবাটা শেষ হয়ে গেছে। চালিয়ে যান ভাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই, চেষ্টা করছি, আপনারা দোয়া করিয়েন আর এইভাবে পাশে থাকিয়েন, প্রতিদিন একটু দেখিয়েন, একটু অল্প অল্প। এটা আমার জন্য খুব ভালো একটা ইয়া হিসাবে কাজ করবে, বুস্টার হিসাবে কাজ করবে। তো এভাবে আমাকে কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে, আমি এটা ভালো ফিল করি। তো এটাই আমাকে আপনাদের কাছে অনুরোধ, যে আমি যে টুকটাক কাজগুলো করি, হ্যাঁ আপনারা যদি আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আর আপনারা আমাকে অনেকদিন ধরেই চিনেন, আমি যেহেতু এই বাগান বা এই ধরনের গাছপালা নিয়ে আছি, তো আপনাদের কাছে আমার একটা এক্সট্রা আবদার থাকবেই সবসময়, যে আপনারা আমার সাথেই আছেন, এবং আমি আশা করবো যে আমার সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ। তো এই ডালটা দেখুন, এই ডালটা শুকিয়ে গেছে। হ্যাঁ, এই ডালে অনেকগুলো চারাও আসছিল, যে রুটগুলো অনেক বড় হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা সাপোর্ট না পাওয়াতে হয়তো শুকিয়ে গেছে। কিন্তু আমি চেষ্টা করতে পারি যে এটা আবার রিভাইভ করার জন্য। তো রিভাইভ হয় মতো আমি চেষ্টা করতে পারি। তো তার জন্য এই আগে যে টবগুলো আমি পটিং করেছি সেটাতে জাস্ট
এই ডালগুলো বসিয়ে দেব। আল্লাহ হুকুম করলে এগুলো নতুন সাপোর্ট পেয়ে নতুনভাবে উঠতে পারে। তবে আমি অনেক আগে থেকেই যেই বিষয়টা জানতাম সেটা হচ্ছে অর্কিড, যেই কোনো অর্কিড, বিশেষ করে এই ধরনের রুট হয় যেগুলোতে, যেমন ভ্যান্ডা, মোকারা, তারপর ড্যান্ডোবিয়াম, মানে সব বেশি রুট যেগুলোতে ছড়ায়, সেই অর্কিডগুলো ইয়েতে কি বলে কয়লাতে খুব খুব ভালো একটা রেজাল্ট দেয়। তো এটা আমি জানতাম। তো আমি সেজন্য আর কি এবার কয়লাগুলো ইউজ করতেছি। দেখি আল্লাহ যদি হুকুম করে ইনশাল্লাহ আপনাদের জন্য এবং আমার জন্য, দেশের জন্য খুব ভালো কিছুই হবে। হ্যাঁ, আমি খুবই আশাবাদী একজন মানুষ, আপনারা অনেকে জানেন। আমি সব কিছু নিয়ে খুব এক্সাইটেড থাকি এবং খুবই আশাবাদী থাকি। আল্লাহ যদি হুকুম করে ভালো কিছু হয়। হ্যাঁ, তো এখানে একটা রুট আছে, দেখা যাচ্ছে আমি এটা আলাদা করে ফেলছি, এটা আলাদা করা ঠিক হয় নাই। হ্যাঁ, এখানেও একই অবস্থা, এখানের পাতাটা ঝরে গেছে। তো যাই হোক, এখানে বাই দ্য ওয়ে এটা আমি কোথাও বেঁধে দেওয়ার একটা প্ল্যান করতে পারি। আমার কোনো বড় একটা গাছ কোথায় বাঁধা যায়, আমার আসলে কোন গাছের কোন গ্যারান্টি নেই। এখানে যে কোনো সময় যে কোনো গাছ নিখোঁজ হতে পারে মতো আর কি। আমি এমন একটা বাগানে আছি, দেখা যাক না কি হয়। আমি এগুলো চিন্তা করছিলাম যে আলাদাভাবে করব। আমি নিচে কয়লা দিয়ে একটা লেয়ার করে ফেললাম, তারপর এইটা সুরকি দিলাম। সুরকিগুলো একটু বড় হলে ভালো হতো, যেহেতু আমার কাছে মতো বড় সুরকি নেই। আমি একটা লেয়ার সুরকি দিলাম প্রায় এখানে, এটা হচ্ছে 10 সেমি। 10 সেমির মধ্যে আমি 3 সেমির মতো নিচে ফাউন্ডেশনটা দিলাম। তার উপর আমার কাছে হচ্ছে ফাইন, এইটা আমি আসলে কোথাও লেয়ারিং করার কথা ভাবতেছি, কারণ এটাতে অনেক রুট আছে। আমার মনে হচ্ছে রুটগুলা বাই দ্য ওয়ে এত বেশি কথা বলে লাভ নেই, যা আছে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিই। আমি কোকোপিট নিয়েছিলাম ইউজ করার জন্য, কিন্তু এই মুহূর্তে কোকোপিটের দরকার ছিল না। তাও আমি সামান্য পরিমাণ কোকোপিট নিচের দিকে দিয়ে দিই, যেহেতু আমার এখানে কোকো হাস্কের শর্টেজ আছে। হ্যাঁ, তো দিয়ে দিলাম, কোকো হাস্কও দিয়ে দিলাম। তার উপর হচ্ছে আরেকটা লেয়ার কয়লার গুঁড়া দিলাম। গুঁড়া বলবো না, এটা হচ্ছে দেখেন সেমি সাইজ কয়লা। আমি আশা করি যে এখানে খুব ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তার উপর আমি ইট দিয়ে দিব, কারণ ইটটা খুবই ভালো কাজ করে, বিশেষ করে পানি মাটি এগুলো সার্কুলেশন করতে। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। আর আমার কাছে আরেকটা আছে, দুইটা আছে, আমি দুইটা রিপোর্ট করবো না, একসাথে রিপোর্ট করে দিই, কারণ এটা একটু দুর্বল হওয়াতে আমি এটা ওই আলাদা করে এটা খুলে নিলাম। এক পাশে এটা বসিয়ে দিই। তো আমার আজকে আলহামদুলিল্লাহ অর্কিডগুলা নিয়ে আমি খুব আশাবাদী। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ অর্কিডগুলা খুব ভালো কিছু হবে। কারণ আমার ইচ্ছা সৎ, আমি আশা করি যে আল্লাহ আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ। তো আমি আগের মতোই নিচে একটা লেয়ার দিয়ে দিলাম, এই চারকোল আর হচ্ছে এই ইটের সুরকি। আমার এখানে পলিথিনটা শেষ, তো অল্প পরিমাণ কোকোপিট দিলাম যাতে পানিটা একটু ধরে রাখে। আর এখানে আমার কাছে কিছু কোকো হাস্ক আছে যেগুলো হচ্ছে উচ্ছিষ্ট বলা যায়, এগুলো আমি ইউজ করব না বলে চিন্তা করছিলাম, কিন্তু এখন যেহেতু আমার শর্টেজ হয়ে গেছে আমি এগুলো ইউজ করা শুরু করে দিলাম। কখন কোনটা কোন কাজে লাগে আসলে আমরা কেউই জানি না। তো কোকো হাস্ক আমার নিচে মানে বাসায় স্টকে আছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু এখানে অ্যাভেলেবেল নেই, সেহেতু আমি এটা অল্টারনেট ওয়েতে বা এই কালেকশনগুলো করে নিলাম যাতে সমস্যা না তৈরি হয়। তো এবার আমার এখানে আরও কিছু কোকো হাস্ক আছে, সেগুলো দিয়ে দিব অল্প, কারণ অনেকে অর্কিড খুব টাইট করে বসায়। আমার কাছে আসলে টাইট করে বসানোটা যুক্তিযুক্ত লাগে না, অন্তত ড্যান্ডোবিয়ামের ক্ষেত্রে, কারণ ড্যান্ডোবিয়ামের প্রচুর শিকড় আসে।
তো শিকড় যেহেতু আসে প্রচুর, সেক্ষেত্রে আপনার শিকড় বের হওয়ার জন্য বা দম নেওয়ার জন্য আপনার একটু জায়গা দেওয়া উচিত, আমি মনে করি অন্তত। এখানে আমি ছোট টুকরো কয়লা দিয়ে দিলাম যাতে নতুন করে রুটেড হয়ে যায়। তো আজকে আলহামদুলিল্লাহ 6টার মতো অর্কিড বসাইছি। আল্লাহ যদি হুকুম করে এই 6টা থেকে 60টা হবে, 600 হবে ইনশাল্লাহ। আমি এটা বিশ্বাস করি, আমি খুব আশাবাদী একজন মানুষ। আপনারা যারা আমাকে চিনেন, নিজের যতটুকু জানা সেতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি সব সময়। আমার ছোট নলেজ এর মধ্যে আমি যতটুকু জানি সেটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময়, যাতে আপনারা উপকৃত হন এবং আমার সাথে সবসময় থাকেন। সবসময় থাকেন বলতে আমার সাথে সবসময় থাকেন বলতে আমি আবার ক্লিয়ার করি, মানে হচ্ছে সবুজের সাথে থাকেন, এটাই উদ্দেশ্য আমার। আর সেই জন্যই আর কি মূলত এই কাজগুলো করা এবং নিয়মিত করা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আজকে অর্কিডের কাজগুলো হচ্ছে এখানে আমি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে 6টা টব করা হয়েছে। এগুলো একটা তো পাতা নাই, তবে আমি আশা করি সবগুলো পাতা হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর এখানে অর্কিডটা ঝুলিয়ে দিয়েছি, তো এটা থেকেও খুব ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি। আমি এগুলো একটু কাঠের কাছাকাছি, বাঁশের কাছাকাছি রাখলাম। আল্লাহ চাইলে এখানে চারা হয়েও যেতে পারে এটার সাথে এটা লেগে, কারণ অর্কিড স্যাঁতস্যাঁতে ভাব খুব পছন্দ করে। আর এইটাও এখানে ঝুলিয়ে রাখলাম। এটা নিয়ে আমার একদিন পুরো সময় লাগবে এটা নিয়ে কাজ করার। দেখতে মনে হচ্ছে খুব সাধারণ কিছু, কিন্তু এগুলো খুব অসাধারণ। এবং গতকালকে আমরা এই সিম্বিডিয়াম অর্কিডটা নিয়ে কাজ করেছিলাম। এটা আমাদের লোকাল একটা ভ্যারাইটি। এইটা নিয়ে কাজ করে এখানে 5টা চারা করছি। আল্লাহ যদি হুকুম করে এই 5টা চারা 1 মাস পর একটা আপডেট পাবো যে কি অবস্থায় আছে। আর আমরা কাজ করেছিলাম হচ্ছে পিউবিক্যালিক্স এই হয়াটা নিয়ে। তো এই হয়াটা আগে থেকে সেট হয়ে গেছে, এটা ডালটা এখানে গিয়ে অনেক দূর, মানে ওই ভিতর দিয়ে অনেক দূর ছড়িয়ে গেছে, কিন্তু এটা মাদার প্লান্টটা এখানে ঝুলানো ছিল, তখন এটা ছিঁড়ে গেছে। তো এটা আমি এখানে টপ দিয়ে জাস্ট গোড়াটা একটা সাপোর্ট দিয়ে রাখছি, যাতে এটা পরবর্তীতে সেট হয়ে গেলে খুব ভালো একটা ব্যাপার ঘটে। আর আমরা হয়ার মাদার প্লান্ট তো এখানে পটিং করে রাখছি ছায়ায়। এটা রাখার কারণ আছে, যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে অনেকগুলো কাটিং করা হয়েছে, ওই মাথাগুলো নষ্ট হতে পারে। আর এখানে হচ্ছে আমাদের হয়ার চারা বসাইছিলাম 28টা টবে। 28টা টবে বসিয়েছি। কয়টা চারা গুনি নাই, প্রত্যেকটা 2টা-3টা করে বসানো টবে। তো আশা করি ভালো কিছু হবে। আমাদের আরো কিছু হয়া আছে সেলের জন্য রেডি। এই যে এটা হয়া পিউবিক্যালিক্স, এটার ফুলগুলো খুব খয়েরি হয়। এবং সেম এটার মধ্যে আরো 3টা ভ্যারাইটি আছে, 3টা সাইজে 3টা টব আছে। আর আমাদের কিছু সিঙ্গেল হয়া আছে, যেমন এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আমরা এখন সেল করব না, তবে সেলের জন্য খুব শীঘ্রই আমরা রেডি করতেছি ইনশাল্লাহ। আল্লাহ চাইলে হয়ে যাবে, রেডি হয়ে যাবে খুব শীঘ্রই। তো হয়া এবং অর্কিড নিয়ে আমার এই, আমি তো দেখাই দূর থেকে, আমার এই জায়গাটাতে ভরিয়ে ফেলবো ইনশাল্লাহ। এটা যেহেতু এটা শেড, আমার উপরে সবজি শেড, আলহামদুলিল্লাহ সবজিও আসছে। হ্যাঁ, যেহেতু এটা সবজি শেড, আমি এই শেডের নিচে অর্কিডটা করবো, কারণ অর্কিড শেডি এরিয়া খুব পছন্দ করে, আর সেজন্যই। আর একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে গত কিছুদিন আগে আমি এটা পোস্ট করেছিলাম, যে একটা পোস্ট করেছিলাম যেটা শেয়ার করলেই গিফট, পোস্টটা শেয়ার করলে গিফট। তো তার মধ্যে অনেকে শেয়ার করছে, কিন্তু ওনারা গিফট চায় না। হয়তো ওনারা আমার উপকার করার জন্যই হয়তো করছে এই কথাটা, এই ব্যাপারটা ওনারা বলছে যে ওনারা গিফট চান না, শেয়ার করছে, এটাই ওনার জন্য, এটাই ওনার ভালো লাগে ওনাদের। তো এর মধ্যে আমার পরিচিত একজন শুভাকাঙ্ক্ষী, পরিচিত না অপরিচিত একজন শুভাকাঙ্ক্ষী শেয়ার করছে এবং উনি গিফট আশা করছে আমার কাছে। তো আমি চেষ্টা করব যে ওনাকে এই গিফটগুলো দেওয়ার। তো আমি সরি, আমার চেহারা দেখা যাচ্ছে, খেয়াল করি নাই। তো এইখানে হচ্ছে আমার সবগুলো রাখা আছে। কিছুদিন আগেই পটিং করছি, কিন্তু জায়গা না থাকাতে এই জায়গায় একটু চিপার মধ্যে ঢুকে রাখছি। তো এখান থেকে আমি 2-3টা
গাছ তুলে নিলাম। এগুলো আমি 3টা তুলছি, এটা ওনার জন্য সৌভাগ্য যে আমি নর্মালি 3টা গিফট দিই না। তো এটা হচ্ছে ক্রিনাম ক্যান্ডি টুইস্টেড বাল্ব, নতুন রুট আসছে মাশাআল্লাহ। তো এগুলো আজকে ওনাকে পাঠাই দিব রংপুরে যাবে। আমার যেটুকু মনে হচ্ছে রংপুর যাবে, আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা। তো রংপুরে যাবে। রংপুরে আমি আশা করি যে এখান থেকে খুব আগামী বছরই ফুল চলে আসবে ইনশাল্লাহ। আর আমরা কিছুদিন না, গত পরশুদিন এই আইটেমগুলো নিয়ে কাজ করেছিলাম, যে এখানে রুট এই যে কি বলে এটা অ্যাগ্লোনিমা নিয়ে কাজ করেছিলাম। তো আশা করি অ্যাগ্লোনিমা নিয়েও খুব দারুণ একটা এই আপডেট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আমাদের এখানে এই কি বলে মনস্টেরা ডেলিসিওসা, এটা নিয়েও আমরা খুব আশাবাদী, কিন্তু এই মুহূর্তে এটা এখনো রিভাইভ করতেছে না। কেন করতেছে না আমি জানি না। আমার যেটুকু মনে হচ্ছে এটা যেই রুটগুলো ছিল ওই রুটগুলো নষ্ট হয়ে গেছে। আমি এখানে আনার পর কুরিয়ারে রুটগুলো নষ্ট হয়ে গেছে। তো নতুন রুট আসতে আসতে সেটা একটু সময় লাগতেছে, এই জন্যই হয়তো এটা এখনো মাথা তুলে দাঁড়াতে পারতেছে না। কিন্তু বাকি আইটা যে আছে সেটার অবস্থা খুবই ভালো, নতুন পাতাও আসছে মাশাআল্লাহ। আমি এখানে রুট লেয়ারিং করে দিছি, যাতে দেখতে পাচ্ছেন 2টা করা আছে, যাতে এখান থেকে নতুন চারা করা সম্ভব হয় এবং আপনাদের মাঝে বিতরণ করা আমার জন্য সহজ হয়। এই ধরনের আইটেমগুলোকে সহজলভ্য করা এবং ছড়িয়ে দেওয়া, সহজলভ্য বলবো না, আমি বলবো যে ছড়িয়ে দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য। আর আমি সেভাবেই কাজ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আজকে আমার অর্কিড নিয়ে কাজ করা এই মুহূর্তে এখানেই শেষ, এই পর্যন্ত। আর সামনে আরো কিছু কাজ আসবে, যার মধ্যে হচ্ছে আমাদের কয়েন প্ল্যান্ট রিপোর্টিং করা, যেগুলো আপনাদের জন্য রেডি করব। দেখতে পাচ্ছেন যে এখানে কয়েন প্ল্যান্ট আছে, এগুলোকে নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে বড় পরিসরে। তারপর এই আমাদের এই দেখা যাচ্ছে, এই পুরো শেডটা নিয়ে এই পুরো র্যাকটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে এর সামনে। তো আল্লাহ যদি সময় দেয় ইনশাল্লাহ এই কাটাম করে পুরো র্যাকটা নিয়ে আমরা কাজ করব। আর সেজন্যই মূলত আস্তে আস্তে কাজগুলো গোছানোর চেষ্টা করছি। আমাকে অনেক ঘোলা দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। বাইরে এখানে পানি পড়ছে, আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি। রাইট, আকাশটা খুবই সুন্দর, নীলের মধ্যে কালো একটা মানিক দেখা যাচ্ছে। আমি দুঃখিত, আমি আসলে অনেক মজা করতেছি। আজকে আকাশটা খুবই সুন্দর, রৌদ্রটাও অত তীব্র না। আজকে বাগানে কাজ করে খুবই ভালো লাগছে। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্রিন মেসেঞ্জারের সাথেই থাকবেন, সবুজের সাথে থাকবেন, এটাই কামনা করছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার এই চেষ্টাগুলোকে সামনে এগিয়ে নিতে পারি এবং আমার স্বপ্ন এবং লক্ষ্য অনুযায়ী আমি পৌঁছাতে পারি বলে আল্লাহ আমাকে তৌফিক দেয়। এই জন্য সবার কাছে আমি দোয়া চাই। ভালো থাকবেন, সুস্থ